আজকে কথা বলবো হাঁটু ব্যথা নিয়ে। কারণ হাঁটু ব্যথায় এত রোগী ভুগছে, আমরা এত হাঁটু ব্যথার রোগী পাই, কিন্তু রোগীগুলা আমাদের কাছে আসে অনেক পরে, অর্থাৎ হাঁটু ব্যথা শুরু হওয়ার অনেক পরে। তো এই ব্যাপার নিয়ে একটু কথা বলবো আজকে। তো যাই হোক, বেশি বড় ভিডিও দিব না, ছোট্ট একটা ভিডিও, টিপস। হাঁটু ব্যথায় যারা ভুগছেন, বিভিন্ন কারণে হাঁটু ব্যথা হয়, তার মধ্যে একটা হচ্ছে একই ধরনের কাজ রিপিট করা, কোনো অনেক বছর আগে পড়ে গেছিল, কোনো কারণ ছাড়াও হতে পারে হাঁটু ব্যথা। আসলে এটা তো সবসময় কারণ দিয়ে হবে তা না, ইডিওপ্যাথি হয়তো আননোন কারণ থাকে অনেক সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো যাই হোক, এখন আপনি এই ধরনের হাঁটু ব্যথা হলে কখন আপনারা ফিজিওথেরাপি শুরু করবেন? অর্থাৎ যেদিন থেকে শুরু হয়েছে তার 15-20 দিন, অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে শুরু করবেন। কারণ হাঁটু ব্যথা যদি আপনি এটাকে ব্যথার ওষুধ খেয়ে কমায় রাখেন, দীর্ঘদিন যদি এটাকে পুষে রাখেন, তাহলে হাঁটু ব্যথাটা একসময় কার্টিলেজকে ক্ষয় করে ফেলবে। এই যে দেখেন, এই যে একটা জিনিস আছে আমার কাছে, এটা একটা হাঁটু, আর্টিফিশিয়াল হাঁটু। এটার উপরে যে কার্টিলেজ থাকে দেখেন, এটা হচ্ছে কার্টিলেজটা স্পেস তৈরি করে, অর্থাৎ এই যে হাঁটুর মাঝখানে, দুইটা বোনসের মাঝখানে যে একটা গ্যাপ থাকা দরকার, সেই গ্যাপটা থাকা পর্যন্ত হাঁটুটা অক্ষত থাকে। তাহলে কাজটা একদমই সহজ। তখন ব্যথা হয় শুধু আশেপাশের মাসেলের কারণে। অর্থাৎ এই মাসেলে যখন উইক হয়, অতিরিক্ত লোড, আপনার নেওয়ার ক্ষমতা আছে 20 কেজি, আপনি নিচ্ছেন 70 কেজি, 80 কেজি। তো এই হাঁটুর তো একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। তো এই ক্ষমতাটা যখন লিমিট শেষ হয়ে যায়, তখনই আপনার আস্তে আস্তে এই হাঁটু ব্যথা শুরু হয়। মাসেলটা আর নিতে পারে না, তখনই জয়েন্টের উপর যে প্রেশার পড়ে, এবং তখন আস্তে আস্তে প্রথম দিকে হাঁটু ভাঁজ করতে পারলেও পরবর্তীতে আর পারেন না। তখন আপনি নর্মাল সবসময় হয়তো হাঁটার সময় হাঁটু ব্যথা ফিল করবেন না, কিন্তু সিঁড়িতে ওঠার সময়, উঁচু নিচুতে পা পড়লে, বা ধরেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে তখন চিনচিন করে হাঁটু ব্যথা করতে থাকে। তো এই ক্ষেত্রে যখন আপনি রেস্টে চলে যাবেন, তখন আর হাঁটু ব্যথা থাকবে না। এই ক্ষেত্রে হাঁটুর ক্ষয় তেমন হয় নাই, কোনো ক্ষতি তেমন হয় নাই, শুধু মাসেলের কারণে হাঁটু ব্যথা। অর্থাৎ মাসেলগুলোকে রিলিজ করে দিলে আর উইক মাসেলটাকে স্ট্রেংথ বাড়াই দিলেই মোটামুটি হাঁটু ব্যথা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপনি হাঁটু ব্যথার ওষুধ খেয়ে বা অন্য কোনোভাবে আপনি কমিয়ে রাখবেন, এটাকে চাপায় রাখবেন, আস্তে আস্তে এক সময় যখন এই যে দুইটা বোনস থাকে এইখানে, এই দুইটা বোনসের মাঝখানে স্পেসটা কমে যায়, যখন আর্টিকুলার কার্টিলেজটা ক্ষয় হতে শুরু করে, যখন ফ্লুইডটা শুকায় যায় ভিতরে, এবং কখনো কখনো একটু ক্রনিক হয়ে গেলে এই যে বোনসের উপরে যে কাভারিংসটা থাকে, পেরিওস্টিয়াম, এইটা যখন ক্ষয় হয়ে শুরু হয়ে যায়, তখন আর কোনো পথ থাকে না। তখন পেশেন্টের শুয়ে থাকলেও ব্যথা করে, বসে থাকলেও ব্যথা করে, সারাদিন ব্যথা করে। তখনই আপনার জয়েন্টের মধ্যে জয়েন্ট ফুলে পানি আসা শুরু করে। তখন আমাদের কাছে পেশেন্ট আসে যে 10 বছর আগে থেকে ব্যথা, 5 বছর আগে থেকে ব্যথা, কিন্তু এখন আমার হাঁটু আস্তে আস্তে ফুলে যাচ্ছে। দেখা যায় এক হাঁটু অনেক ফুলে থাকে, তখন ওই হাঁটুর ভিতর থেকে পানি বের করতে হয়। অর্থাৎ 5-7 দিন, 8-10 দিনের ট্রিটমেন্টটা হয়ে যায় আমাদের দীর্ঘমেয়াদী, 2 মাস, 2.5 মাস, 1 মাস। তো এই জন্য হাঁটু ব্যথা শুরুর সাথে সাথে ফিজিওথেরাপি শুরু করবেন। অর্থাৎ আমরা কারণে চিকিৎসা করব। হাঁটু ব্যথার যে কারণ, যেই মাসেল টাইট, সেই মাসেলটা আমরা রিল্যাক্স করে দিব, এবং যেই মাসেলটা উইক, সেই মাসেলের স্ট্রেংথ বাড়াই দেব। ফলে আমাদের হাঁটুর উপর একটা সমান ব্যালেন্স ওয়েট পড়বে, সিমেট্রিক্যাল, দুই দিক থেকে সমান ওয়েট পড়বে। সেটার ফাংশনটা করবে মাসেলের ঠিক থাকবে, হাঁটুর জয়েন্টের উপরে কোনো প্রেশার পড়বে না। আপনি আজীবন সুস্থ থাকবেন, হাঁটু ব্যথার রোগে ভুগবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।